পাসপোর্ট কাণ্ড অভিযুক্ত দীপকের জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে লালবাজার। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তাই সেই জালিয়াতি কাণ্ডের তদন্তে তৎপর লালবাজার। এবার অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত 4 ডিসেম্বর কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হন অস্থায়ী ডাক কর্মী দীপক মণ্ডল। যদিও গত সোমবার শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। এবার নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়ার পর বয়ানে দীপক পুলিশকে জানিয়েছে সমরেশের হাতে পাসপোর্ট ডেলিভারি করার জন্য ৩,০০০ টাকা করে পেয়েছেন তিনি। সেই সমস্ত তথ্য প্রমাণকে হাতিয়ার করেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে লালবাজার। পুলিশের দাবি, অভিযুক্ত দীপকের কাছ থেকে পাসপোর্ট কাণ্ডে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে, যা তদন্তে কাজে লাগতে পারে। তাই তার জামিনের বিরোধিতা করতে চলেছে লালবাজার।